হ্যালো সবাইকে, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে একটা বৃহস্পতিবারের দিন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বৃহস্পতিবার দিন সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, আর উঠে বেড ক্লিন করা, ছেলেকে তোলা ঘুম থেকে, আমার হাজব্যান্ডকে তোলা, এত কিছু করেছি, কিন্তু তার কোনো ক্লিপসই আমি নিতে পারিনি। কারণ আমার ছেলে এত দুরন্ত যে ওকে রেখে আলাদা করে ভিডিও বানানো এটা খুব টাফ একটা কাজ আমার জন্য। বাট নেক্সট টাইম আমি চেষ্টা করব যে ছেলেকে ক্যামেরার সামনে আনার, কারণ যখনই আমি ভিডিও বানাতে যাই ওকে একা রেখে ভিডিও বানানোটা খুব টাফ হয়ে যায়। তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যেখান থেকে ক্লিপ নিতে পেরেছি আমি সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আমি উঠে ব্রাশ করে নিয়েছি, করে চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে বেরিয়ে এসে অ্যাজ ইউজুয়াল সবাই যেটা করে, এখন উইন্টার চলছে তাই জন্য ময়েশ্চারাইজার লাগানো, লোশন অ্যাপ্লাই করা, এগুলো তো মাস্ট। আচ্ছা, ময়েশ্চারাইজার লোশন লাগানোর পর আমি সিঁদুর পরবো। আচ্ছা, সিঁদুর পরা নিয়ে অনেকের কাছ থেকে আমি অনেক রকম মতামত শুনি। অনেকে বলে মাথায় কপালে সিঁদুর পরতে নেই, সিঁথিতে সিঁদুর পরতে হয়। অনেকে বলে যে সিঁদুর চুল বেঁধে পরতে হয়। আমি এখনও অবধি, আমার বিয়ের 3 বছর হয়ে গেল, আমি এখনও কিন্তু চুল বেঁধেই সিঁদুর পরি। কারণ আমার বিয়ের পরে একজন আমাকে বলেছিলেন, আমার বাড়িরই একজন বলেছিলেন যে সিঁদুর সবসময় চুল বেঁধে পরতে হয়। কেন পরতে হয় সেটা উনি আমাকে বলেননি। তোমরা কেউ যদি জেনে থাকো যে কেন পড়তে হয়, আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। আর এটা যদি তোমাদের কাছে কুসংস্কার মনে হয় সেটাও বলো। আমার মনে হয় এটা তাদের মতামত, তাই মানা না মানা এটা আমাদের ওপর। আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে। যেহেতু বৃহস্পতিবার দিন, সেই জন্য একটুখানি ঠাকুর ঘরের ওপর সময় বেশি যায়। কারণ আগের দিনের সমস্ত জামা কাপড়, ঠাকুরের যে ড্রেস থাকে, ঠাকুরের নিচে পাতার যে কাপড় থাকে, সব কিছু আমায় চেঞ্জ করতে হয়। কিন্তু আমি সেদিনকে করিনি, কারণ আগের দিন বুধবার দিনকে আমি সব নিচে পাতার কাপড়, ঠাকুরের ড্রেস সব কিছু চেঞ্জ করে দিয়েছিলাম। আচ্ছা, তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ না, কিন্তু আমার একটা খুব মিষ্টি রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। তোমাদের অন্য কোনো ভিডিওতে সেটা দেখাবো। আমি বৃহস্পতিবার করে সারা বাড়িতে আলপনা দিই, কিন্তু সেদিনকে তাড়াহুড়োতে আর আলপনাও দিতে পারিনি, তাই ছোট্ট করে একটা লক্ষ্মীর পা এঁকে চলে এসেছিলাম। আর আমার বর ছাদ থেকে আমাকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে যাচ্ছে। কেন? ও সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে ছাদে। ঘুড়ি, আগের দিনকে এখানে পৌষ পার্বণ গেছে, শ্রীরামপুরে পৌষ পার্বণের সময় প্রচুর ঘুড়ি ওড়ে। আগের দিনকে ঘুড়ি সব কেটে কেটে পড়েছে ছাদে, ওই সেই সমস্ত ঘুড়ি সুতো ও জোগাড় করেছে, জড়ো করে এক জায়গায় রেখেছে। অফিসের জন্য ঘুড়ি ওড়াতে পারে না আলাদা করে, তো এই সকালবেলা যেটুকু সময় ও ঘুড়ি সুতো নিয়ে থাকে ওটুকুই ওর আনন্দ। আজকে শোনটাই ঘুমিয়ে পড়েছিল, আর সেই সুযোগেই ও ছাদে এসে নিজের কাজগুলো সব করে নিয়েছে। ও আজকে প্ল্যান করেছে অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে আর এসে ঘুড়ি ওড়াবে। তো দেখো, পুজো সেরে আমি চলে এসেছি ছাদে। আর এবছর টবে আমি ধনেপাতার বীজ ছড়িয়েছিলাম, সেই ধনেপাতাগুলোই হয়েছে। এত সুন্দর ফ্রেশ ধনেপাতা হয়েছে যে দেখেই কেমন একটা লোভ লাগছে। আর ধনেপাতাগুলো এবার একটু একটু হলুদ হয়ে এসেছে, সেই জন্য আরও তাড়াতাড়ি করে সব ধনেপাতা তুলে নিলাম। আমি মার্কেট থেকে একদম অল্প দামে একটা বীজের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, সেখান থেকেই কয়েকটা বীজ আমি ছড়িয়েছিলাম, আর সেখান থেকে কত সুন্দর কত ধনেপাতা হয়েছে। কারণ প্রতি বছরই ভাবি তবে কিছু না কিছু একটা ফলের বা সবজির গাছ বসাবো, কিন্তু হয় না। তো এবারে ধনেপাতাই বসিয়েছিলাম, আর খুব সুন্দর ধনেপাতা হয়েছে। নিচে এসে রান্নাঘরে চলে এসেছি, আর দেখো সোনটাই উঠে পড়েছে, তাই ওকে কোলে নিয়েই রান্নাঘরে ওর দুপুরের লাঞ্চটা বানিয়ে নিচ্ছিলাম। বাবাই চলে গেছে অফিস, আর মা পুজো দিচ্ছে, তাই ওকে একা রেখে কাজ করাটা পসিবল নয়, তাই ওকে কোলে নিয়েই রান্নাঘরে চলে এসেছি। আজকে বাবাই টিফিনে নিয়ে গেছে বাঁধাকপি, তো এই বাঁধাকপি মা একটুখানি আলাদা করে সরিয়ে রেখেছিল, আর সেই বাঁধাকপিটাকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর গাছের যে ধনেপাতাটা তুলে নিয়ে এসেছিলাম সেই ধনেপাতাটা। কারণ বাঁধাকপির বড়া খেতে আমার খুব ভালো লাগে, তাই মাম্মাম সবসময় আগে থেকে সরিয়ে রাখে। তো এই সব কটাকে ভালো ভালো করে একদম ঝিরিঝিরি করে কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। আমি এখানে অন্য কোনো বাটি পাইনি, তাই এই জন্য এই প্লাস্টিকের যে বাটিটা ছিল সেটাতেই নিয়ে নিয়েছি, কারণ আমি এখন কিছু খুঁজে পাচ্ছি না। তো তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর একটুখানি নুন দিয়ে নেবো। একটা জিনিস স্কিপ করে গেছি, এটার মধ্যে আমি ক্যাপসিকামও কুচিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর অল্প একটু বেসন দিয়ে দেবো। এবার বেসন দিয়ে সব জিনিসকে শুকনো হাতে ভালো করে মেখে নিয়েছি। এতে আলাদা করে আমি জল অ্যাড করিনি, আর এরকম গোল গোল শেপে করে নিয়েছি। দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে তাতে বড়াগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে ভেজে একদম লাল লাল ব্রাউন করে তুলে নিতে হবে। এখানে আমার বড়াও একদম রেডি হয়ে গেছে, আর বাকি যেগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি।
দুপুরবেলা এখানে একটু ছাদে চলে এসেছিলাম, কারণ ছাদে প্রচুর ঘুড়ি উঠছিল, তাই সোনটাইকে নিয়ে ছাদে বসে বসে ঘুড়ি দেখছিলাম। আর বিকেল অলমোস্ট হয়েই এসেছিলো, তখন 4টে বেজে গেছিলো। আর এদিকে দেখো বাবাইও চলে এসছে। তো বাবাই এসেই বললাম না, সকালবেলায় প্ল্যান ছিল ওর তাড়াতাড়ি বাড়ি এসে ঘুড়ি ওড়াবে, তো সেই রকমই ঘুড়ি ওড়াচ্ছে। আর এখানে সোনটাইকেও দিচ্ছিলো লাটাইটা, কিন্তু ও ভয়েতে নিতে পারছিল না, ভয় পাচ্ছিল প্রচণ্ড। তো ওদেরকে এখানে করে, কারণ আমরা একটা জায়গায় বেরোবো, তাই তাড়াতাড়ি করে আমি চলে এসেছি রেডি হতে। আর এই যে আমি এখানে রেডি হচ্ছি। আর রেডি হতে হতে বরের সাথে এখানে বকবক করছিলাম, কারণ ও ছেলেকে রেডি করে দিচ্ছিল, তাই ওকে বলছিলাম এটা পড়াও ওটা পড়াও। তো সমস্ত কিছু ওদের রেডি করে আমিও দেখো এখানে রেডি হয়ে গেছি। এটা ছিল আমার ফাইনাল লুক। আমরা তিনজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আজকে গেছিলাম বৈদ্যবাটিতে। বৈদ্যবাটিতে নতুন বইমেলা উৎসব চালু করেছে, সেটাই দেখতে গেছিলাম। আর দেখো সোনটাই কেমন গাড়িতে চুপ করে ঘুমিয়ে পড়েছে। সবার ফার্স্টে আমরা গেছিলাম আমার বাড়িতে, কারণ ওখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল। মা বাপি ছেলের জন্য কিছু ড্রেস কিনে রেখেছিল, আর এই যে গদাটা দেখছো, এই নতুন খেলনাটার জন্য কিনেছিল। আরও একটা জিনিস নেওয়ার ছিল, সেটা হচ্ছে সোনটাইয়ের অন্নপ্রাশনের অ্যালবামটা নিতে যাওয়ার ছিল। সেটা নিয়ে আমরা চলে এসেছি বইমেলায়। আর সেদিনকে আসার কথা ছিল সিধুর ক্যাকটাসের টিম থেকে, তাই ওর জন্যই আরও গেছিলাম। বইমেলার ভেতরে ঢুকে পড়েছি, আর সবার আগে চোখ পড়েছিল খাবার স্টলে। ওখানে অনেক দূরে খাবারের কাউন্টারও করেছিল, আর এইদিকে ছিল পুরো বইয়ের স্টল। তো বই সত্যি কথা বলতে আমার পড়তে ভালো লাগে, কিন্তু এখন সোনটাইয়ের জন্য বই পড়াটা খুব একটা হয় না। আর এখানে একটা আর্টের স্টল করেছিল, যেখানে সুন্দর সুন্দর আঁকা ছিল, ওখানটাও দেখে নিয়েছি। আর অনেকগুলো বইও কিনেছি, সেগুলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখাবো। আর যেহেতু সিধু আসবে, সেই জন্য বসে বসে ওয়েট করছিলাম, কিন্তু তখন ওখানে বাচ্চাদের নাচের প্রোগ্রাম হচ্ছিল, তাই জন্য চলে এসেছিলাম মোমো খেতে। আর মোমো খেতে বসেছি, দেখি সোনটাই ঘুমিয়ে পড়েছে, তাই ওকে কোলে নিয়েই ভাবলাম মোমো খাবো। তো এখানে 1 প্লেট স্টিম মোমো নিয়ে চলে এসেছিলো, চিকেন মোমো। এবার আমরা দুজনে মিলে খেতে আরম্ভ করেছি। 1 প্লেটই খেয়েছি। মোমোটা আমার মোটের ওপর ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। আর যেহেতু আমি খাচ্ছি, সেকালে পড়ে যাওয়া, মাটিতে পড়ে যাওয়া, এগুলো তো লেগেই থাকবে। আর মোমো খেতে খেতে ওখানে বসেই ওকে আমি ফুড রিভিউ দিচ্ছিলাম। আর কেন হাসছিলাম সেটা আমি জানি না। তারপর চলে এসেছিলাম বাড়ি, কারণ অলরেডি 9টা বেজে গেছিলো, তখনও সিধু এসে পৌঁছায়নি, ওই জন্য আমরা বাড়ি চলে আসি। আর এই দেখো, এই একটা বই ওর জন্য কিনেছিলাম, আর একটা বাংলা ছড়ার বই কিনেছি। ছড়াগুলো মনে ছিল না, অনেক ছড়া ভুলে গেছি, তাই জন্য বইটা কেনা, কি পড়ে পড়ে নিজেরা মুখস্থ করবো, দেন তারপরে সোনটাইকে শোনাবো। কারণ খেতে বসে সোনটাইকে ছড়া শোনাতে হয়, তবেই সে খায়, সেজন্য ওর জন্য 2টো বই কিনেছি, মানে আমাদের জন্য 2টো বই কিনেছি, আমরা পড়ে ওকে শোনাবো। আরও অনেক কিছু কিনেছি। আর তার আগে দেখায়, এটা হচ্ছে বাপি, বললাম না বাড়িতে গেছিলাম, মা বাপি ওর জন্য কিছু জামা কাপড় কিনেছে, তো সেইটার মধ্যে এই একটা জামা নিয়ে এসেছি, এটা কিনে দিয়েছে ওকে, একটা সাদার মধ্যে গেঞ্জি, আর তার সাথে ম্যাচিং করা একটা প্যান্টও দিয়েছে। প্যান্টটা একটু সাইজে শর্ট লাগছে, মানে ওর মাপের মাপ হয়েছে, কিন্তু তবু ঠিক আছে, প্যান্টটার সাথে ম্যাচিং হয়েছে। আর দিয়েছে এই যে মোজার একটা সেট। আর এই যে আমার ছেলে এখানে বসে বসে ওর হিমালয়ের ক্রিম নিয়ে খেলা করছে। আর বিছানার অবস্থা দেখেই বুঝতে পারছো যে ওর সব খেলনা বিছানার ওপর। আচ্ছা, এটাও নিয়ে এসেছি ওর জন্য, একটা ডোরিমন ও পছন্দ করেছিল। আর কিনেছি এই যে খেলনাটা। আরও গেছিলাম এই সোনটাইয়ের অ্যালবামটা আনার জন্য। আর এই যে অ্যালবাম নিয়ে চলে এসেছি। অ্যালবামটা তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে ওপেন করে দেখাবো। আর এই দেখো, এটাও কিন্তু আমাদের গাছেরই কুমড়ো। তারপরে ইউটিউবে একটু কাজ করে নিচ্ছিলাম, আর কাজ করে এই যে চলে এসেছি সোনটাইয়ের সাথে খেলা করতে। সারাদিনটা এইভাবে স্পেন্ড করেছি। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।